হ্যালো বন্ধুরা, কিভাবে আপনার শর্ট ভিডিও আপনার খুব শীঘ্রই ভাইরাল করবেন। কারণ ইউটিউবের এখন যে অ্যালগরিদম সেটা কলম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগের সাথে কলম এখনের কোনো মিল নেই। এখন সিম্পল ভিডিও কলম খুব সহজে কলম ভাইরাল হয়ে যায়। তা কিভাবে আপনার শর্ট ভিডিও আপনি যেভাবে ইউটিউবে আপলোড করবেন, আপলোড করাতে আপনার ভিডিওটিতে ভিউ পরিমাণ বেশি আসবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। মনে করুন আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে যাচ্ছি। এটা একটা ব্লগ ভিডিও হবে এবং শর্ট মিনি ব্লগ এর মতন। এখানে যাওয়ার পর আপনারা যে ছবিটা সেটা নেমটা আপনারা চেঞ্জ করে দেবেন। এখান থেকে আপনার সেই ভিডিওটা আপনার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা আপনার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী আপনার এখানে টাইটেলটা আপনারা আগে সেভ করে রাখবেন। এবার আপনি যখন আপনার ইউটিউবে যখন এই শর্ট ভিডিওটি আপলোড করবেন, দেখেন মনে করুন এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং এখানে আপনার শর্টটা আপলোড করবেন। তাহলে কি করবেন, এখান থেকে যাওয়ার পর দেখেন এখানে শর্ট অপশন রয়েছে। এই শর্ট অপশনে যাওয়ার পর আপনারা কি করবেন, এবার আপনি যে ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেখবেন যে ভিডিওটি কোথায়, এবং সেই ভিডিওটি আপনি এখান থেকে যখন আপলোড করবেন তখন বাকি যে কাজগুলো সেই কাজগুলো দেখাবো। আমরা যে ভিডিওটি আমরা তৈরি করেছিলাম সেই ভিডিওটি আমরা একটু দেখি যে আমাদের ভিডিওটি কোথায়, এবার তারপরে আমরা বাকি যে কাজগুলো সেই কাজগুলো দেখব। এটা হলো আমাদের সেই ভিডিওটা। এবং ভিডিওটা আপনারা অবশ্যই এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা আপনার যে অডিয়েন্স আছে, যে ভিডিওটা দেখছে সেজন্য ফুল ভিডিওটা ওয়াচ করে। আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ আসবে, যত টাইম বেশি আসবে, মনে করুন আপনি একটা 50 সেকেন্ডের একটি শর্ট ভিডিও তৈরি করলেন, সেটা আপনার যে দর্শক আছে সেই দর্শক কী করলো, সে দর্শক আপনার সিম্পল একটু দেখলো, মানে সে ভিডিওটি সে দেখলো কত সেকেন্ড, সে 20 সেকেন্ড দেখলো বা 30 সেকেন্ড দেখলো, তখন কলম আপনার ওই ভিডিওটা কলম ভিউর পরিমাণ বেশি আসবে না। আপনার শর্ট ভিডিওতে যদি আপনি যে সেকেন্ড ভিডিও করেছেন, মনে করুন আপনি 30 সেকেন্ড ভিডিও করেছেন, তখন আপনার অডিয়েন্স যদি ওই 30 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিও দেখে তাহলে কলম সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে। এবং যেহেতু আপনার ফুল ভিডিওটা সবাই ওয়াচ করেছে, তাহলে কী হবে, আপনার ভিডিওতে কলম ভিউর পরিমাণ বেশি আসবে এবং আপনার ভিডিও কলম ভাইরাল হয়ে যাবে। সেটা 1, 2 বা 3 দিনের মধ্যে দেখবেন আপনার ভিডিওতে কলম ভিউ চলে আসবে। আর যে ভিডিওতে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে ভিউ বেশি আসবে সেই ভিডিওতে কলম প্রচুর পরিমাণ ভিউ আসবে। এখন দেখেন আমাদের ভিডিওটা পাবলিশ করার আগে আমরা যে বিষয়গুলো দেখব সেখানে দেখেন এখানে হলো টাইটেল। অবশ্যই আপনারা সুন্দর একটি টাইটেল দেবেন যাতে টাইটেল দেখেও মানুষ আপনার ভিডিওটা ক্লিক করে। আমরা এখান থেকে ছোটো একটি মিলিং ব্লগ আমরা তৈরি করছি, সেহেতু আমরা এখান থেকে দেখলাম একটু সিম্পল একটু টাইটেল আমরা দিলাম। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, আপনার অযথা বেশি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন না। আপনারা কি করবেন, আপনি দেখবেন যেসব ভিডিও আছে সেই ভিডিওতে কলম অল্প ট্যাগ ইউজ করে। আমরা এখান থেকে 2টা ট্যাগ ইউজ করব শর্ট। এই 2টা ট্যাগে আমাদের যথেষ্ট, আমাদের কলম আর ট্যাগের দরকার নেই। আপনার অযথা বেশি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে আপনারা ইউজ করবেন না। এবং দেখেন এখানে আরেকটা অপশন এসে সেটা হলো আনলিস্টেড। আমরা এখান থেকে আনলিস্টেড করে আমাদের ভিডিও আপলোড করব। এখানে দেখো অডিয়েন্স অপশন রয়েছে, সিলেক্ট অডিয়েন্স। এখানে এটা যেহেতু বড়দের ভিডিও সেহেতু আমরা নো ইটস মিনিট ফর কিড আপনারা বললাম। অবশ্যই এখান থেকে অডিয়েন্সটা আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনি ছোটোদের জন্য ভিডিও তৈরি করলে আপনি ছোটো 18 বছর নিচে এবং 18 বছর বড় হলে আপনি এখান থেকে এইটা সিলেক্ট করবেন। যার পর আপলোড শর্ট, এখান থেকে শর্ট আপলোড করে দেবেন এবং বাকি কাজগুলো আমরা ওয়াইটি স্টুডিওতে করব। শর্ট ভিডিওটি যখন আপলোড হয়ে যাবে তখন আমরা বাকি যে কাজগুলো আছে সেটা আমরা করব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখেন উপরের দিকে একটি পেন আইকন দেখাচ্ছে, এই পেন আইকনে চলে যাব এবং যার পর দেখেন এইটা হলো আমাদের ভিডিও। এখানে দেখেন টাইটেলটি, আর অবশ্যই টাইটেলটি আপনারা কপি করে কি করবেন, আপনারা ডেসক্রিপশনে দিয়ে দেবেন। আপনি যেটা টাইটেল দিয়েছেন সেটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন। এবং ডেসক্রিপশনে দেওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে ট্যাগ অপশন। আপনারা বেশি কলাম ট্যাগ আপনারা ইউজ করবেন না, আপনারা সিম্পল অল্প কিছু ট্যাগ আপনারা ইউজ করবেন। যেমন শর্ট দিলাম, শর্ট
ওয়াইটি ওয়াইটি শর্ট, ওয়াইটি শর্ট, মিনি ব্লগস, এরকম 2টা থেকে 3টা আপনারা ট্যাগ ইউজ করবেন। এবার হলো আপনার যে ভিডিওটি সেটা পাবলিক করার আগে এখানে দেখেন আনলিস্টেড, যেহেতু আমাদের ভিডিওটি করা ছিল এখান থেকে আমরা পাবলিক করে তারপর আমরা এখান থেকে সেভ অপশন দিয়ে দেব। সেভ অপশন দিলে আমাদের ভিডিওটি কলাম লাইভ হয়ে যাবে এবং এইভাবে খুব সহজে আপনারা আপনাদের শর্ট ভিডিও আপলোড করবেন, যাতে করে অল্প দিনের ভিতর আপনার শর্ট ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।